পটিয়ার অঘোষিত ছায়া এমপি, এক সময়ের দর্জি, আজ পটিয়ার আলোচিত ব্যক্তি, সাবেক হুইপ শামসুল হক চৌধুরীর ছোট ভাই ফজলুল হক চৌধুরী, যিনি নবাব নামে পরিচিত, এখন দেশ জুড়ে সমালোচনার কেন্দ্রে। গত 15 বছরে তিনি ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকার মালিক হয়েছেন বলে এমন শিরোনাম হয়েছে দেশের মূলধারার জাতীয় পত্রিকাগুলোতে। কিভাবে বিপুল সম্পদ অর্জন করলেন, আর কি ছিল তার অস্বাভাবিক উত্থানের পিছনে? স্থানীয় সূত্রের দাবি, নবাব পটিয়ার প্রশাসন মাটি কাটা, বালি উত্তোলন, মাদক ব্যবসা, জুয়া, এমনকি ইউপি নির্বাচনের অর্থ সংগ্রহের মতো কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। থানায় মামলা নিতে পর্যন্ত নবাবের অনুমোদন প্রয়োজন হতো বলে অভিযোগ রয়েছে। 2008 সালে তার বড় ভাই সংসদ সদস্য হওয়ার পর থেকে পটিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বাণিজ্য শুরু হয়। 2014 সালের পর প্রবাস জীবন থেকে ফিরে আসার পর নবাব আরও প্রভাবশালী হয়ে ওঠেন। তার নেতৃত্বে গড়ে ওঠে কিশোর গ্যাং, যারা এলাকায় চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কার্যক্রমে লিপ্ত ছিল। 2016 সালে নবাব কোলাগাঁও শিল্প এলাকায় 4H গ্রুপের অংশীদার হন। সেখান থেকে তিনি 2,20,00,000 টাকা আত্মসাৎ করেন। সেই অর্থ দিয়ে তিনি গাড়ি ও বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলে জানা গেছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নবাব ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যান। ইতোমধ্যে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। পটিয়া থানার ওসি জানিয়েছেন, নবাবের অনুগতদের অনেকেই এখন প্রশাসনের সক্রিয়তার কারণে নিয়ন্ত্রণে এসেছে। প্রশাসন তার কর্মকাণ্ড তদন্ত করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। দৈনিক যথারীতি দেশ ও প্রবাস জুড়ে নতুন ধারায়।